আপনারা কি জানেন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইসের মেরুদণ্ড হিসেবে কাজ করে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস রেকটিফায়ার। এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। এটি কিভাবে আপনার মোবাইল চার্জার, রেডিও, এমনকি কম্পিউটারের মতো ডিভাইস চালায় তা নিয়ে আজ আমরা আলোচনা করব। আসুন বুঝে নিই রেকটিফায়ারের কাজ, প্রকারভেদ এবং আমাদের জীবনে এর অপরিহার্যতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেকটিফায়ার কি। রেকটিফায়ার হলো এমন একটি ডিভাইস যা এসি অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজকে ডিসি ডাইরেক্ট কারেন্ট ভোল্টেজে রূপান্তরিত করে। এটি ভোল্টেজ পরিবর্তনশীল, যেখানে পোলারিটি ধনাত্মক এবং ঋণাত্মকভাবে পাল্টায়। অন্যদিকে ডিসি ভোল্টেজ একটি নির্দিষ্ট দিক বজায় রাখে। রেকটিফায়ার কিভাবে কাজ করে? রেকটিফায়ার একটি বৈদ্যুতিক ডিভাইস যা এসি অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজকে ডিসি ডাইরেক্ট কারেন্ট ভোল্টেজে রূপান্তরিত করে। এটি প্রধানত ডায়োডের সাহায্যে কাজ করে। ডায়োড হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা একমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত করতে দেয়। রেকটিফায়ারে প্রথম এসি ভোল্টেজ প্রবেশ করে। এসি ভোল্টেজ একটি পরিবর্তনশীল কারেন্ট, যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক পোলারিটি ক্রমাগত পরিবর্তন হয়। রেকটিফায়ার মূলত দু ধাপে কাজ করে। ডিরেকশনাল কারেন্ট: রেকটিফায়ার এসি কারেন্টের নেগেটিভ অংশ ব্লক বা পজিটিভে রূপান্তরিত করে। ফিল্টারিং: আউটপুটে থাকা ভোল্টেজ ফ্লাকচুয়েশন দূর করে এবং মসৃণ ডিসি কারেন্ট প্রদান করে। রেকটিফায়ারের ধারণ: প্রধানত তিন ধরনের রেকটিফায়ার রয়েছে: হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার। এবারে আমরা এক এক করে রেকটিফায়ারের ধারণগুলো জেনে নেব খুব সহজ ভাষায়। হাফ ওয়েভ রেকটিফায়ার শুধু এসি সিগন্যালের পজিটিভ অংশকে ডিসি কারেন্ট রূপান্তরিত করে। এটি সহজ এবং সস্তা, তবে আউটপুট তুলনামূলক কম কার্যকর। ফুল ওয়েভ রেকটিফায়ার এসি সিগন্যালের উভয় পজিটিভ ও নেগেটিভ অংশকে ডিসি কারেন্ট রূপান্তরিত করে। এটি বেশি কার্যকর এবং আউটপুট শক্তিশালী। ব্রিজ রেকটিফায়ার চারটি ডায়োড দিয়ে তৈরি একটি বিশেষ সার্কিট যা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। এটি সর্বোচ্চ কার্যকারিতা এবং মসৃণ আউটপুট প্রদান করে। রেকটিফায়ারের ব্যবহার: বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় এসি পাওয়ার সাপ্লাই থেকে ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে এটি ব্যবহার করা হয়। ব্যাটারি চার্জারে ব্যাটারি চার্জ করার সময় ডিসি পাওয়ার সরবরাহে এটি ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স ডিভাইসে রেডিও, টিভি, কম্পিউটার এবং মোবাইল চার্জারের মতো ডিভাইসের ডিসি পাওয়ার সরবরাহের জন্য এটি ব্যবহার করা হয়। চলো বন্ধুরা, তাহলে আমরা এবার জেনে নিই এসি এবং ডিসি সার্কিটে রেকটিফায়ারের ভূমিকা কী। এসি সার্কিটে রেকটিফায়ারের ভূমিকা: এসিকে ডিসিতে রূপান্তরিত করা। এসি সার্কিটে সরাসরি ডিসি লোড চালানো সম্ভব নয়। রেকটিফায়ার এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে, যা ডিসি সার্কিটে ব্যবহার করা যায়। পাওয়ার সাপ্লাইতে ব্যবহার: এসি পাওয়ার সোর্স থেকে বিদ্যুৎ নিয়ে তা ডিসি পাওয়ার সাপ্লাইতে রূপান্তরিত করা, যেমন চার্জার বা অ্যাডাপ্টার। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে এসি পাওয়ার নিয়ে কাজ করে, তবে নিয়ন্ত্রিত এবং সেন্সরের জন্য ডিসি প্রয়োজন হয়। রেকটিফায়ার এই এসি থেকে ডিসি পাওয়ার সরবরাহ করে। ডিভাইস প্রোটেকশন: এসি সার্কিটে ব্যবহৃত সেন্সিটিভিটি ডিসি ডিভাইসগুলো রেকটিফায়ার ছাড়া সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। রেকটিফায়ার তাদের সুরক্ষা দেয়। এবার আমরা জেনে নেব ডিসি সার্কিটে রেকটিফায়ারের ভূমিকা কী। ডিসি পাওয়ার সাপ্লাই স্থিতিশীল রাখে। ডিসি সার্কিটে রেকটিফায়ার ফিল্টার এবং রেগুলেটরের সাথে মিশে ডিসি ভোল্টেজকে মসৃণ এবং স্থিতিশীল রাখে। রিভার্স কারেন্ট প্রতিরোধ: রেকটিফায়ার ডিসি সার্কিটে রিভার্স কারেন্ট প্রতিরোধ করে। এটি ব্যাটারি চালিত ডিভাইসে ব্যবহৃত হয়, যাতে কারেন্ট ব্যাটারি থেকে পাওয়ার সোর্স ফিরে না যায়। লোডের নিরাপত্তা নিশ্চিত করা: ডিসি সার্কিটে ব্যবহৃত সেন্সর বা মাইক্রো কন্ট্রোলারের মতো ডিভাইসগুলোর জন্য নিরবিচ্ছিন্ন ডিসি ভোল্টেজ সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেকটিফায়ার এটি নিশ্চিত করে। শক্তি সঞ্চয়: রেকটিফায়ার ডিসি সার্কিটের জন্য শক্তি সঞ্চয় প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে, যেমন চার্জিং সার্কিটে। রেকটিফায়ার এসি ও ডিসি উভয় সার্কিটের জন্য অপরিহার্য। এটি এসি থেকে ডিসি কারেন্ট উৎপাদনের মধ্যে ইলেকট্রনিক্স ডিভাইসের কার্যকারিতা নিশ্চিত করে। এসি সার্কিটে এটি ডিসি লোড পরিচালনার জন্য সহায়তা করে।
এবং ডিসি সার্কিটে এটি শক্তি সঞ্চয় এবং ডিভাইস সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেকটিফায়ারের সুবিধা ও অসুবিধা। সুবিধা: সহজ নির্মাণ, উচ্চ কার্যক্ষমতা, বহুমুখী ব্যবহার। অসুবিধা: কিছু শক্তি অপচয় হয়, ফিল্টারিংয়ের প্রয়োজন, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ কার্যকর। তো বন্ধুরা, এই ছিল রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা দেখেছি এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা। রেকটিফায়ার না থাকলে আধুনিক ইলেকট্রনিক্স সেক্টর একেবারে অচল হয়ে যেত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন এরকম আকর্ষণীয় কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।